মা বাবা কত গরিব ছিলেন, টাকা নাই পয়সা নাই, তোমাকে আমাকে মানুষ বানাইছেন। কত বাবা টাকার অভাবে ইলিশ মাছ খেতে পারে নাই, কত মা চেয়েছে আঙ্গুর খাবে, খেতে পারে নাই, টাকা নাই। কিন্তু তুমি সন্তানের আজকে টাকার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু কি লাভ হবে? যেই মা বাবা আফসোস করেছে আঙ্গুর খাবে, যেই বাবা আফসোস করেছে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, তারা আজকে নির্জন অন্ধকার গহীন কবরে পড়ে আছে, কেউ নাই। তুমি সন্তানের ফ্রিজে ভরা মাছ, তুমি সন্তানের ফ্রিজে ভরা আঙ্গুর বেদানার অভাব নাই, কিন্তু তারা যারা খাওয়ার জন্য আফসোস করেছিল তোমার মা তোমার বাবা, তারা তো অন্ধকার কবরে পড়ে আছে নির্জনে, কেউ নাই। লিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر
सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। বহু দূরে মদিনা মওলা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, মায়া করো মায়ার আল্লাহ, ওরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तो मर्दे मुसलमान हो, तो मर्दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। मोमिन जो फैदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फैदा नक्शे कफे पाए नबी हो, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। अफहसिबतुम अन्नमा खलकनाकुम, अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबसन व अन्नकुम इलैना ला तुरजाउन। ए মানুষ তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক দুনিয়ায় পাঠাইলাম, আমার দরবারে ফিরে আসবা না? ভুল সিদ্ধান্ত অবশ্যই আসতে হবে। আল্লাহ পাক যদি আমাদেরকে অহেতুক অনাত্মক না বানায় তো কেন বানাইলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানাইলাম আমি এক আমার মাওলা পাকের গোলামি করার জন্য। ওই মানুষ তোমরা তাকাইয়া দেখো, আল্লাহ পাক ওই আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম, চন্দ্র মানুষের গোলাম, সব কিছু গোলামিতে নিয়োজিত রয়েছে মানুষ। তারপরেও তোমরা
বান্দা কেন নাফরমানি করো? আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে 1 সেকেন্ডের জন্য সূর্যের আলো বন্ধ করে নাই, চন্দ্রের আলো বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, ভাত খাওয়া বন্ধ করে নাই, মাছ খাওয়া বন্ধ করে নাই, সব কিছু চালু রেখেছেন একমাত্র আল্লাহ। ওই আল্লাহকে বান্দা বলে কেমনে থাকো? আল্লাহ পাক তো বলেছে, মানুষ আমি আল্লাহ পৃথিবীতে যত কিছু বানাইলাম সব কিছু থেকে বনি আদমকে বড় সম্মানিত করে বানাইলাম। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। ও বনি আদম, আমি তোদেরকে জলে চলে চলাফেরা করার শক্তি দিলাম। ওই সব আমি যত মাখলুকাত দুনিয়ায় বানাইলাম সব কিছু থেকে তোদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। এর বান্দা, তুমি নিজের প্রতি নিজে কতটুকু খেয়াল রাখো? আল্লাহ পাক তোমাকে সব সময় পাহারা দেওয়া, আল্লাহ পাক সব সময় তোমাকে পাহারাদারি দেয়। এর বান্দা, সারাদিন গুনাহ করে রাতে যখন ঘুমের ঘরে যাও, ছোট ছোট মশারির ছিদ্র দিয়ে মশা ঢুকে, কিন্তু তোমার নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে একটা মশাও ঢুকে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া পাহারা দেওয়ায়। আল্লাহ পাক শেষ আসমানে আসে বান্দাদেরকে ডাকে, বান্দা কার কি প্রয়োজন আমার কাছে চা, আমি তোদের সব চাওয়া পূর্ণ করে দিব। কিন্তু ওই মাওলাকে তো ডাকতে পারি না, গাফেল হয়ে আছে, গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। এজন্য বেঁচে থাকবো যতদিন গোলামি করব একমাত্র আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদতের কথা বলেছেন, তারপরে বলেছে বান্দার হক মাতা পিতার প্রতি। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমি আল্লাহ প্রতিপালক নির্দেশ দিয়েছি, বান্দা সর্বপ্রথম আমার গোলামি করবা, তারপরে বলেছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবা। কারণ সন্তান, একবার চিন্তা করে দেখ তোর মা তোর জন্য কত কিছু করেছে। সন্তান মাতা পিতার প্রতি ইহসান করবা। কেমন ইহসান করবা? সন্তান দুনিয়ার বাজারে গিয়ে যখন ছেলে মেয়ে স্ত্রীর জন্য যা কিনে আনবা, অনুরূপ ভাবেও তোমার মা বাবার জন্য তার তদ্রূপ পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে আসবা। এটা হবে বান্দা ইহসান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে ধমক দিবা না। এর সন্তান, মা মাতা পিতাকে ধমক দিও না, কারণ ওই মা তোমাকে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন। আজকে দুনিয়ার লাইনে তাকাইলে দেখা যায় কত সন্তান মাতা পিতাকে ধমক দেয়, মাতা পিতাকে ঘর থেকে বাহির করে দেয়। আরে বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের মন মেজাজ আকল বিবেক সব কিছু ছোট ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। একটা কথা একবার বললে বুঝে আসে না, আবার বলতে হয়। আরে সন্তান, তুমি একবার চিন্তা করো এই শৈশবের কথা। তুমি যখন ছোট ছিলা বাবাকে কত প্রশ্ন করেছে, সব প্রশ্নের উত্তর বাবা দিয়েছে, একবারও তোমাকে ধমক দেয় নাই। কিন্তু আজকে বাবা বৃদ্ধ হয়েছে,
তোমার কাছে একটা প্রশ্ন দুইবার করলে দমক দিয়ে দাও। না সন্তান দমক দিতে পারবা না। মাতা পিতা একটা কথা একবার না বললে দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার সব সময় বুঝিয়ে দিতে হবে। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে দমক দেওয়া যাবে না। এমন সন্তান আছে যারা মাতা পিতাকে দমক দেয়। আরে মাতা পিতাকে দমক কেন দেও রে সন্তান? তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে কত কষ্ট মা ধৈর্য ধারণ করেছে। এখন মাকে দমক দিয়ে গর্ভ থেকে বাহির করে দেয়, গাত ধরে বাহির করে দেয়। আরে কত বৃদ্ধ বাবা, কত মা রাতে মাথার ঘাম পায়ে ফেলিয়ে কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছে। আজকে তুমি সন্তান, টাকার মালিক হয়েছে, সব কিছু ভুলে গিয়েছো, সব কিছু ভুলে গিয়েছো। মা বাবার ওই ছোটকালের আচার আচরণ ব্যবহার আদর যত্ন সব ভুলে গিয়েছো। না ভুলে জেনে চলবে না। ফালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর শিষ্টাচারপূর্ণ কথা বলতে হবে। মা বাবা তোমাকে একটা কাজে পাঠায়, কাজটা করবা, একবার না বুঝলে দ্বিতীয়বার বুঝে নিবা। মা যদি দমক দেয় উল্টা মাকে দমক দেওয়া যাবে না। বাবা যদি দমক দেয় উল্টা বাবাকে দমক দেওয়া যাবে না। আজকে দুনিয়ার লাইনে তাকাইলে দেখা যায় ছেলে মা বাবাকে দমক দেয়। শুধু দমক না, ওই বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, ঘর থেকে বাহির করে দেয়, খাবার দেয় না, পোশাক দেয় না। বৃদ্ধ হয়ে গেলে তাদের জন্য বোঝা মনে হয়, মা বাবাকে তাদের বোঝা মনে হয়। এজন্য সন্তান মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে না। ওই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন। আমাদের পেটে একটি পাথর বেঁধে দিলে আমরা 1 থেকে 2 ঘন্টা রাখতে পারবো না, কিন্তু তোমার মা ওই তোমাকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত পরিবারের সব কাজ করেছে, রান্না করেছে, সব কিছু করেছে। ভাত খাইতে বসলে ঠিক মতো ভাতও খেতে পারে না। তুমি পেটে এমন লাথি মেরেছো, মায়ের পেটে ব্যথা হয়েছে, রাতের ঘুমের গলে গেলেও ঘুমাইতে পারে না। তুমি কষ্ট দিয়েছো রে সন্তান। কেমনে ওই মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করো? মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। সব সময় শিষ্টাচারপূর্ণ কথা বলবা। জীবনের মোর কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়ের মাতা। জীবনের মোর কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়ের মাতা। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করলেন
যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের বেতা যায় যে হাসায়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া জীবনের মোর কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তো কোন মায়েরই মাতা মা বাবা কত গরিব ছিলেন টাকা নাই পয়সা নাই তোমাকে আমাকে মানুষ বানাইছেন কত বাবা টাকার অভাবে ইলিশ মাছ খেতে পারে নাই কত মা চেয়েছে আঙ্গুর খাবে খেতে পারে নাই টাকা নাই কিন্তু তুমি সন্তানের আজকে টাকার অভাব নাই কোটি কোটি টাকার মালিক কিন্তু কি লাভ হবে যেই মা বাবা আফসোস করেছে আঙ্গুর খাবে যেই বাবা আফসোস করেছে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে তারা আজকে নির্জন অন্ধকার গহীন কবরে পড়ে আছে কেউ নাই তুমি সন্তানের ফ্রিজে ভরা মাছ তুমি সন্তানের ফ্রিজে ভরা আঙ্গুর বেদানার অভাব নাই কিন্তু তারা যারা খাওয়ার জন্য আফসোস করেছিল তোমার মা তোমার বাবা তারা তো অন্ধকার কবরে পড়ে আছে নির্জনে কেউ নাই এরে সন্তান কত সন্তান মাকে কথা কয়ে কাঁদাইছো কাপড়ের আঁচল দিয়ে গোপনে কান্না করেছে কত বাবারে তুমি কাঁদাইছো মাথার গাম পায়ে ফেলিয়ে তোমার জন্য টাকা উপার্জন করেছে এরে সন্তান ওই বাবাকে তুমি কাঁদাইছো ওই মাকে তুমি কাঁদাইছো তারা আজকে মাপ চাওয়ার সুযোগ পাইলা না অন্ধকার কবরে পড়ে আছে তাদের কবরের পাশে কেউ নাই এরে সন্তান আজকে তুমি মোনাজাতে দেখবা কত যুবক কান্না করবে তোমার ডানে বামে কিন্তু তোমার চোখে পানি নাই বুঝে নিও মা বাবাকে মা বাবা তোমার উপর বদদুয়া দিয়েছে মা বাবাকে কষ্ট দিয়েছো উলামায়ে কেরামের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছো ওই কারণে তোমার চোখে আজকে পানি নাই কত মা ভালো কাপড় পরে নাই সন্তানকে পরাবো বলে কত বাবা 1 কিলো 2 কিলো রাস্তা পায়ে হেঁটে হেঁটে সন্তানকে একটি চকলেট দিবে বলে সন্তানের খুশি করাবে বলে পায়ে হেঁটে হেঁটে চকলেট কিনে সন্তানের মুখে হাসি ফুটাইছে আজকে বাবা আজকে তুমি সন্তান লাখ লাখ কোটি কোটি টাকার মালিক কিন্তু ওই জনম দুঃখিনী মা কে আর পাইবা না কত মা অন্ধকার কবরে শাহিদ আছে কত বাবা অন্ধকার কবরে পড়ে আছে আরে কত বাবা ছেলে কান্না করে আমার বাবা নাই কত বা ছেলে কান্না করে আমার মা নাই আজকে 1 বছর হয়ে গেল আমার মাকে মা বলে ডাকতে পারি না আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি না এরে তোমাকে নির্জনে একা অন্ধকার গহীন কবরে পড়ে আছে এরে সন্তান এখনো সময় আছে যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করো ওই খেদমতের বদৌলতে হতে পারে আল্লাহ পাক তোমাকে জান্নাতে দিবেন যাদের মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করেছো আজকে গিয়ে মাহফিলের পরে মা বাবাকে বলবা ও মা
আমি তোমার সন্তান, বুঝতে পারি নাই তোমাকে কষ্ট দিয়েছি, আজ থেকে আর কষ্ট দেব না। আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে। এর সন্তান, আজকে বড় বড় ডিগ্রি অর্জন করেছো, বড় বড় টাকার মালিক হয়েছো, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি হতে পারো না। তুমি সন্তান পরীক্ষা দিবা, মায়ের চোখে ঘুম নাই, মা রাতের বেলায় কান্না করে, মা রাতের বেলায় যাই নামাজে বসে কান্না করে, আমার সন্তান পরীক্ষায় যাচ্ছে, আল্লাহ কামিয়াবি দান করো। আর তোমার বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে টাকা পয়সা ইনকাম করে তোমাকে বড় বড় ডিগ্রিওয়ালা বানাইছে। আজকে তুমি গ্রামে এসে ওই মা বাবাকে বাবা বলে পরিচয় দিতে পারো না, তুমি বড় বড় ডিগ্রি নিয়ে এসে বাবাকে বাবা বলে ডাকতে পারো না। দুঃখ লাগে রে সন্তান, ওই মা বাবার খেদমত কেন করো না? ওই তুমি একবার ওই বাবার চেহারার দিকে তাকাও, বাবার চেহারার দিকে ভালো করে তাকানো যায় না। রাতে যখন ঘুমের ঘরে যায়, কত কষ্ট করে ঘুমের ঘরে যায়, মা যখন রাতে ঘুমের ঘরে যায় কত কষ্ট লাগে। তাদের চেহারার দিকে তাকাইলেও বড় মায়া হয়, তারা কত কষ্ট করে আপনাকে আমাকে মানুষ বানাইছেন। আজকে ওই মা বাবাকে যারা কষ্ট দাও, একবার কি তোমার বিবেকে একটু বাধা আসে না? ওই মাকে কেমনে কষ্ট দিব, ওই মার সাথে খারাপ আচরণ কেমনে করব? ওই একবার চিন্তা করো, শীতের রজনীতে তুমি যখন রাতের বেলায় বিছানায় প্রস্রাব করে দিতে, মা ওই শুকনা জায়গায় শোয়াইয়া তোমাকে ভিজা জায়গায় শোয়াই, তোমাকে শুকনা জায়গায় শোয়াইতো, মা ভিজা জায়গায় শুয়ে থাকতো। ওই রাতে একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, তুমি যখন মাকে মা বলে একবার ডাক দাও, মা আরামের ঘুম ছাড়িয়া তোমার পাশে এসে দাঁড়ায়। সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মা পেরেশান, সন্তান যদি কান্না করে, মা পেরেশান, সন্তান যদি কোথাও যাও তাও মা পেরেশান। সন্তান যখন বাড়ি থেকে বাইর হয়, তখনও মা পেরেশান থাকে, আমার সন্তান কই যাবে? আরে এমন সন্তান আছে যাদেরকে মা বাবা জন্মের পর থেকে মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না। তারা তো সেই কষ্ট বুঝে যখন বছরে একটি ঈদ আসে, অন্যর বাবারা সুন্দর সুন্দর কাপড় কিনে দেয়, আর ওই এতিম বাচ্চারা অন্যের কাপড় দিকে তাকাইয়া থাকে। আজকে যদি আমার মা থাকতো আমাকে কাপড় কিনে দিত, আজকে যদি আমার মা বেঁচে থাকতো আমাকে কেউ একটা গালিও দিতে পারতো না, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো আমাকে কেউ একটা গালি দিতে পারতো না, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো বাজার থেকে কাপড়গুলো কিনে না আমাকে দিত, আজকে যদি আমার মা বেঁচে থাকতো আমার আদরের অভাব হইতো না। কিন্তু আজকে আমার মা নাই, বাবাও নাই, তারা কত কষ্ট করেছে। এজন্য যুবক তোমাকে বলি, যাদের মা বাবা বেঁচে আছেন, এক হায়াত আল্লাহ পাক দান করুক, যাদের মা বাবা বেঁচে আছে তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। কারণ বাবা এখন বৃদ্ধ হয়েছে, তুমি যখন বাবা একটা কথা, দুইটা কথা, তিনটা কথা, চারটা কথা বলবে বুঝে আসবে না। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তাদের আকল বিবেক ছোট ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। এজন্য বাবারা তোমাদেরকে বলি, তোমাদের সন্তান একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, তুমি 1000 বার জিজ্ঞাসা করলো, তোমাকে হাতে ধরে 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 প্রত্যেকটা জিনিস দেখাইলো ছোটবেলা, কিন্তু আজকে ওই বৃদ্ধ বাবা হয়েছে, তোমাকে একটা থেকে দুইটা প্রশ্ন করলে তোমার রেগে যাও, রেগে যাওয়া যাবে না। মাতা পিতার সাথে সুন্দর আচরণ করতে হবে।
মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। যারা যে পথে বলে, তারা যখন যে আদেশ করে সে আদেশ পালন করতে হবে। সন্তান, তুমি বেঁচে আর কতদিন থাকবা, তোমার মা বাবাই কতদিন বেঁচে থাকবে। এজন্য মাতা পিতার খেদমত সব সময় চেষ্টা করবা করার জন্য। কারণ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলে বুঝতে পারবা কি হারিয়েছো। দুনিয়া থেকে যখন তোমার মা চলে যাবে তখন বুঝবে আহা, মা নামক সেই ডর চলে গেল, বাবা নামে সে একটি গাছ আমার দুনিয়া থেকে চলে গেল। যখন ছেলেরা মাকে মা বলে ডাকে, যখন ছেলেরা বাবাকে বাবা বলে ডাকে, তোমার ভিতরে এত কষ্ট লাগে, আহা আমার মা দুনিয়া থেকে চলে গেছে, মাকে মা বলে ডাকতে পারতেছি না, বাবাকে বাবা বলে ডাকতে পারতেছি না। এজন্য সন্তান, যাদের মা বাবা বেঁচে আছে, তোমাদের পায়ে হাত রেখে বলি, আব্বু আম্মুকে কষ্ট দিবা না। আব্বু আম্মুর সাথে সব সময় শিষ্টাচারপূর্ণ কথা বলবা, সব সময় সুন্দর আওয়াজে মা বাবা যে কথাগুলো বুঝে। গ্রামের ভাষা, তুমি গ্রামে থাকো, তুমি শহরে থাকো, গ্রামে আসছো, তুমি গ্রামের ভাষায় কথা বলবা, মা যেন এই গ্রামের ভাষাগুলো বুঝতে তার জন্য সহজ হয়। এজন্য আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। মাতা পিতার জন্য দোয়া করতে বলেছে। মাতা পিতার সাপ্তাহিক একবার জুমার নামাজের পরে যখনই সুযোগ পান, মাতা পিতার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবেন, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, তারা সব সময় মা বাবার জন্য দোয়া করবেন। আর যাদের মা বাবা বেঁচে আছে, তাদের কর্তব্য হলো, দায়িত্ব হলো মাতা পিতার সাথে শিষ্টাচারপূর্ণ কথা। এক নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার ইহসান। দুই নাম্বার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। তাদেরকে দমক দেওয়া যাবে না, উফ শব্দটাও বলা যাবে না। তিন নাম্বার, ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলতে হবে। পাঁচ নাম্বার, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমাতি, তাদের সামনে সুন্দরভাবে তোমাকে নিজেকে এমন ভাবে উপস্থাপনা করবা যেমন তুমি ছোট মাসুম বাচ্চা, নিজের সবকিছু বিছিয়ে দিবা। 6 নাম্বার হলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মাতা পিতার জন্য দোয়া করবা। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় গনিয়ে আসলো, মুজাবান দিয়ে কালিমা বাহির হয় না, এমন সময় সব সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গিয়ে বলে, পয়গম্বর, আলকামার জবান দিয়ে কালিমা বাহির হয় না। রাহমাতুল লিল আলামিন বলেন, উনার মা বাবা কি বাসায় আছে গিয়ে দেখো। সাহাবায়ে কেরাম বাড়িতে গিয়ে দেখে আলকামার মা বাবা বেঁচে আছে। তখন জিজ্ঞাসা করলো, ওই আলকামা কেমন ছিল? মা বলল, আমার আলকামা ভালো ছিল, সবকিছু ভালো ছিল, বেঁচে কষ্ট দিয়েছে। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আপনি আপনার আলকামাকে মাফ করে দেন, কারণ তার জবান দিয়ে কালিমা বাইর হয় না। এমন সময় আলকামার মা বলে, না, আমি মাফ করতে পারবো না। তখন পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে লাকড়ি সংগ্রহ করার জন্য বললেন, আগুন দিয়ে পুড়িয়ে দিবে। এমন সময় মা বলে,
না, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। মা বাবাকে কষ্ট দিলে মৃত্যুর সময় কষ্ট হবে, দুনিয়াতেও কষ্ট হবে, আখিরাতে মৃত্যুর পরেও কষ্ট হবে। মা বাবাকে যে যেমন আচরণ করবে, আজকে যদি আপনি মা বাবার খেদমত যতটুকু করবেন, আপনার সন্তানও আপনার ততটুকু করবে। আজকে যে আপনি আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করেন, তাহলে মৃত্যু দুনিয়াতে দেখবেন আপনার সন্তানও আপনার জন্য আপনার সাথে খারাপ আচরণ করবে। এজন্য যতদিন বেঁচে থাকবো পিতামাতার খেদমত করব, যতদিন দুনিয়া থেকে যখন চলে যাব নেক সন্তান রেখে যাব, যেন আমি মৃত্যুর পরও আমার জন্য দোয়া করতে পারে।